আসসালামু আলাইকুম। আই এম সারা ফ্রম সারাস ব্লগ। অনেকেই বলে বাসায় আবার কিসের কাজ, বাসায় তো কাজ আছে নাকি? তাদের জন্য হলো আজকের ব্লগটা। আশা করি তারা বুঝতে পারবে বাসায় আসলে কিসের কাজ। এটা কাট তুমি তুমি ঠিক আছে এটা কিউটি ফাই আমার ক্যামেরাটা সেট করা ছিল, তা আমার ভাগ্নি আসি এখানে ফাইজলামি করছিল, আর সে বলতেছে এটা কি তুমি, এটা কি তুমি। তো আচ্ছা, মেন কথায় আসি। আজকে হলো আমাদের বাসায় অনেক কাজ ছিল, তো আমি অফিস থেকে হাফ ছুটি নিয়ে চলে এসেছি বাসায় কাজ কাম করার জন্য। কারণ হলো আমাদের বাসায় গেস্ট আসবে, মানুষ ভর্তি মানুষ আসবে। আর তার মধ্যে হলো বাসায় আসলেই কিসের কাজ থাকে আমাদের বাসায়, এরকম শোপিস তারপরে ফুলের টব থাকলে বাসায় আসলে অনেক কাজ। আর বাসাটা যদি রাস্তার পাশে থাকে তাহলে তার কথাই নেই, কি পরিমাণে বালি, মানে বালি ঢুকে। এখন মুছছি, কিছুক্ষণ পর তাকালে দেখা যাবে 5-10 মিনিট পর যদি ঘুরে আসি দেখেন যে আবার সেম জায়গায় আবার ময়লা পড়ে আছে। এমন পরিমাণে ময়লা পড়ে আমাদের বাসায়। আল্লাহ আল্লাহ, যারা রাস্তার সাইডে বাসা তারা একমাত্র বুঝতে পারে। গাড়ির ধোঁয়া, ময়লা ধোঁয়া, বাইরের ধুলাবালি সব কিছু বাসায় এসে পড়ে। আর তার পরিমাণে তার তার মতো হলো আমাদের বাসায় যদি এত শোপিস, এত ফুলের টব থাকে তাহলে তার কথাই নেই। এগুলি যে কী পরিমাণে ময়লা হয়ে থাকে। আমি ফার্স্টে একটা শুকনা কাপড় দিয়ে সম্পূর্ণগুলো মুছে নিয়েছি। তারপরে হলো আমি একটু পাউডার, একটা বালতিতে পাউডার নিয়ে তারপর সম্পূর্ণ শোপিসগুলো হলো পাউডারে চুবিয়ে নিব। চুবিয়ে নেওয়ার পর ওগুলি সুন্দর করে মুছে তারপর হলো কর্নারগুলোতে সাজাবো। আর কর্নারগুলো সম্পূর্ণ আমি খালি করে নিয়েছি। আর অনেকেই আমাকে বলেছে বাসায় আবার কিসের কাজ, বাসায় কাজ আছে নাকি? তাদের জন্য হলো আজকের ব্লগটা। আসলে বাসায় তো কোনো কাজই থাকে না, এসব কাজ তাহলে কি ভূতে করে? বাসায় কি পরিমাণে কাজ থাকে সেটা মাত্র মেয়েরাই বুঝতে পারে, আর মেয়েরাই জানে। আসলে বাহিরের মানুষরা কেমনে বুঝবে বাসায় আসলে কিসের কাজ? বিশেষ করে ছেলে মানুষরা কেমনে বুঝবে যে বাসায় আবার কিসের কাজ? কারণ হলো আমি যখন অফিস থেকে একটু হাফ ছুটি নিতে চেয়েছিলাম তখন অনেকেই আমাকে বলেছিল যে বাসায় আবার কিসের কাজ, বাসায় কাজ আছে নাকি? বাসায় কি কোনো কাজ আছে? বাসায় তো শুধু রান্না বান্নার কাজ। আসলে রান্না বান্নার কাজের সাথে সাথেও কিন্তু বাসার অনেক কাজে থাকে। তো আমাদের হলো ড্রয়িং রুমটা সম্পূর্ণ আমি ক্লিন করেছি। অর্ধেক কাজ আমার ছোটো বোনে করে রেখেছে, বাকি অর্ধেক কাজ আমাকে করতে হয়েছে। কারণ ওর উপরে যে চাপ দিয়ে কোনো লাভ নাই, ঘরে সবাই অনেক কাজ করেছে। কারণ হলো আমাদের বাসায় গেস্ট আসবে, সেই জন্য আমি কর্নারটা দেখেন সম্পূর্ণ ক্লিন করে নিয়েছি। এরপরে কিছুক্ষণ পরে দেখবেন কর্নারটা সুন্দর করে আমি সেটিং করে নিয়েছি। কি কি কোথায় রাখতে হবে সম্পূর্ণ হলে আমি সেট করে নিয়েছি। আসলে আমাদের বাসায় অনেক পরিমাণে জিনিসপত্র আমার নিজেরও মাঝে মধ্যে বিরক্তিকর লাগে ওঠে, আর আমার আম্মুর হলে এগুলো অনেক পছন্দ। আর যেসব শোপিসগুলো দেখেছেন অনেকগুলো যে রং করা, ওগুলো হলো আমার বড় আপু আর্ট করেছে। আর এটা আমার বড় আপু বানিয়েছে অনেক সুন্দর করে। এটা হলো গিফটের। যাই হোক, এগুলো আমি সম্পূর্ণ হলো নামাবো, নামাই এগুলি ক্লিন করবো, সেই জন্য এটা ভিডিও করে নিচ্ছে। আর ফুলের টবগুলোতে আমরা প্যাকেট করে রেখেছি, কারণ হলো ধুলবালি পরে ফুলগুলো নষ্ট হয়ে যায় বারবার ওয়াশ করলে। দেখেন এটা পুরো কর্নারটা খালি হয়ে গেছে। এখন আমি এগুলো এখন আবার ক্লিন করব। এগুলি অনেক সুন্দর করে নিখুঁতভাবে একটা শুকনা কাপড় দিয়ে এগুলি ধুলবালিগুলো আগে ঝেড়ে নিয়েছি। ঝেড়ে নেওয়ার পর এরপর হলো ভিজা একটা কাপড় দিয়ে আমি এগুলি সবগুলো করব, ধুবো। ধোয়ার পর আবার শুকনো একটা কাপড় দিয়ে এগুলি মুছে নেব। এতগুলো তো আসলে ভিডিওতে দেখা সম্ভব না, কারণ হলো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর অনেক লেন্দিও হয়ে যাবে, যার কারণে আমি শর্টকাটে দেখাই নিলাম। তো আমি এগুলো সম্পূর্ণ পরিষ্কার করতে করতে আমার বেজে গেছে রাতের 9টা কি 10টা, মানে এমন একটা অবস্থা। তারপরে যাই গোসল করছি, তখন মনে হয়েছে যে আমি আর আমার মাঝে নাই। আর অনেকে বলে কিসের কাজ? এরপরের দিন যখন অফিসে গেছি, আরে শরীর কেন ব্যথা? আরে বুঝবেন ভাই, বাসার মধ্যে কত কাজ। এটা ছাড়াও নাস্তা নাস্তা বানানো, টুকটাক সব কিছু রেডি করা, আপুকে আগায় দেওয়া, সব কিছু আমরা নিজ হাতে করেছি। কারণ হলো আসলে ঘরে মা অসুস্থ থাকলে তখন মেয়েরা একমাত্র বুঝতে পারে। মারা অসুস্থ থাকলে তখন ঘরের সব কাজ যখন মেয়েদের ঘাড়ের কাছে আসে তখন যায় মানুষ বুঝতে পারে যে কত পরিমাণে কাজ থাকে। আমাদের রান্নার কাজ, ঘর গোছানি হতে সব কিছু আমাদের উপরে ছিল। যাই হোক, সব কিছু আলহামদুলিল্লাহ ঠিকঠাক হয়েছে। এই শোকেসটা হলো আমার ছোটো বোন সুন্দর করে ক্লিন করেছে। ওর যে কত টাইম লেগেছে, অনেক ধৈর্য সহকারে মাসাল্লা দিল, সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে। ফাইনাল লুক হলো এটা আমাদের বাসার। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আমাদের বাসার ডেকোরেশন এগুলি অবশ্যই জানাবেন। এরপর শোকেসটার উপরে যতগুলো ফুলের টব ছিল সবগুলো আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর ফুলের টবগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর ফুলগুলো আর পরিষ্কার করতে হয় না, একদিকে প্লাস পয়েন্ট ছিল আমরা প্যাকেট করে রেখেছি যার কারণে। তো আমার কাজ হলো আমার ছোটো বোন অনেকটুকু করে দিয়েছে, কারণ হলো আমার অফিস ছিল দেখি ও অনেক কাজ করেছে বাসার। তারপর হলো আমি বাকি কাজগুলো করলাম, কমপ্লিট করলাম। তারপর হলো মেহমান আসলো, নাস্তা সব কিছুই রেডি করেছি, ওইটার ব্লগটা আর নাই দিলাম। আর
আজকের ব্লগটা তাহলে এই পর্যন্ত। কেমন লেগেছে আমাদের বাসার ডেকোরেশন অবশ্যই জানাবেন। আর যারা বলেছেন যে আমাদের বাসায় কিসের কাজ, তাদের জন্য হলো সম্পূর্ণ ভিডিওটা তারা দেখবেন আশা করি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে ফাইনাল লুকটা অবশ্যই জানাবেন। আমি হলাম ফাইনাল এন্ডিংটা দিয়েছিল ঘরটা মুছে, তাও এখানে ভিডিওতে ঘরটা একটু ভিজা ভিজা লাগবে। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লেগেছে আমার ব্লগ, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।